আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে একটা কথা বলতে আসলাম। ঢাকাতে যে ট্র্যাজেডিটা ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেটা নিয়ে তো সবাই সব কিছুতে ভিডিও দিচ্ছেন, সব কিছু ভিডিও করছেন, কিন্তু সেটার মধ্যে যে একটা বাণিজ্য লুকিয়ে আছে সেটাকে আপনারা বুঝতে পারছেন। বাণিজ্য বলতে সবাই বলছে স্কুলটা ছুটি হতো, ছুটি হয়ে যেত। স্কুলটা তো ছুটি হয়ে গিয়েছিল, কিন্তু বাণিজ্যের কারণে, অর্থাৎ বুঝতে পারছেন আপনারা আমার কথা, মানে কোচিং বাণিজ্য ছিল, তখন কোচিং ছিল, কোচিং বাণিজ্যর কারণে এতগুলো ছাত্রের প্রাণ ঝরে গেল। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, যে এখানে সবাই মুখ খুলতেছে না, সবাই চাচ্ছে যে স্কুলটাকে ভালোবেসে স্কুলটা আবার ঠিক মতো চলুক, কিন্তু সব কিছুর আড়ালে যেটা মানে মাটি ধ্বংসস্তূপের নিচে পড়ে গেছে, সেই জিনিসটা হলো কোচিং বাণিজ্য। এই কোচিং বাণিজ্যর কারণে এতগুলা প্রাণ ছুটে গেছে। কোনো রাজনৈতিক পেশ না, কোনো কিছুই না, ঠিক আছে? কারণ স্কুল ছুটি হয় একটার সময়, সেখানে যতটুকু ভিডিও আমি দেখছি, ততগুলাই আমার সামনে আসছে। স্কুল ছুটি হয় একটার সময়, এবং তারপরে ক্লাস কোচিং শুরু হয়, 1 ঘন্টা কোচিং। এর মধ্যে একটা খবর আমার সামনে আসছিল, নিউজে ওইখানে দেখলাম যে এই যে রাইসামণি বা মারা গেছে, ওদের ওইখানে দেখলাম যে একজন বলছে যে এটা ওই কোচিংয়ের ছিল, যে কোচিংয়ে না দিলে আমাকে পড়তে দেবে না, স্যাররা অপমান করে, এটা করে ওটা করে, যে কারণে মেয়েটাকে কোচিংয়ে দিয়েছিল। পরবর্তীতে কী হলো, এই 5 মিনিটের কোচিং, 1 ঘন্টার কোচিংয়ের জন্য, বাণিজ্যের জন্য এতগুলা পোলাপানের যান চলে গেল, মানে এতগুলা বাচ্চা কাচ্চা, এতগুলা একটা ম্যাডাম, এতগুলা যান, মানে প্রাণ একবারে চলে গেল। এই বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাইছিলাম অনেক দিন ধরেই, যে ট্র্যাজেডিটা ঘটার পরে যখনই শুনেছি আমি যে স্কুল ছুটি হয়েছে, কোচিং চলছে, এই জিনিসটা ধামাচাপা দেওয়া হয়েছে সবাই। স্কুলে কোচিং বাণিজ্যের কারণে এতগুলা প্রাণ ঝরে গেছে। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। এটা কোনো রাজনৈতিক প্যাচ না, এটা কোনো কিছু না, এটা জাস্ট একটা কোচিং বাণিজ্যর কারণে এইটা হয়েছে। কোচিং বাণিজ্য যদি স্কুল থেকে বন্ধ করতে চান, আপনারা আওয়াজ তুলুন। গত মন্ত্রী যেটা ছিল, যারা ছিল, তারা কিন্তু এই কোচিং বাণিজ্যটা, স্কুলে কোচিং বাণিজ্যটা বন্ধ করার জন্য অনেক কিছু করেছে। আমিও চাই বর্তমান যিনি আমাদের চিফ অ্যাডভাইজার আছেন, মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি শিক্ষিত একটা মানুষ, উনি এই জিনিসটা বুঝতে পারবে। আশা করি উনি এটার ভালো একটা পদক্ষেপ নেবে কোচিং বাণিজ্যর ক্ষেত্রে, বিশেষ করে স্কুলগুলোতে যে কোচিং বাণিজ্য হচ্ছে আমাদের বাংলাদেশে ওপেন একটা বিজনেস, যেটাকে বলে অনেকেই বলে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান, একটা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু আমি মনে করি বাংলাদেশে এটা বিশাল বড় একটা মাফিয়ার কাজ, স্কুল মাফিয়া। স্কুল মাফিয়া থেকে শুরু হয়ে গেছে কোচিং মাফিয়া বা কোচিং বাণিজ্য, যেটা কোটি কোটি টাকার একটা বাণিজ্য। এখানে শিক্ষা বাণিজ্য যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা যদি স্কুলেতে ভালোভাবে করে, ভালোভাবে তাদেরকে পড়ায়, আমি মনে করি না তাদের কোচিংয়ের ব্যবস্থা প্রয়োজন আছে। কিন্তু হ্যাঁ, দুর্বল ছাত্রদের বিশেষ একটা চাহিদা সম্পন্ন থাকে, কিছু বাচ্চা কাচ্চা থাকে যারা দুর্বল থাকে শিক্ষার ক্ষেত্রে, তাদের যদি কোনো মানে বিশেষভাবে যদি কোনো টিউশনি বা স্কুলের ছাড়াই যদি নিজেদের উদ্যোগে, ম্যাডামরা যদি নিজেদের উদ্যোগে এই জিনিসটা করে, তা আমি মনে করি যে তাদেরও কোচিংয়ের প্রয়োজন নাই। আমাদের দেশের কোচিং বাণিজ্য বন্ধ হওয়া প্রয়োজন। এই কোচিং বাণিজ্যর কারণেই আমি মনে করি যে এতগুলা প্রাণ চলে গেল। ওইখানে সবাই ধামাচাপা দিয়েছে যে সরকার করেছে, অমুক রাজনীতিবিদ করেছে, অমুকের দুর্নীতি চলে আসছে। আমি মনে করি এটা সম্পূর্ণই আমাদের ভুল ধারণা, কারণ এখানে শিক্ষা বাণিজ্যের কারণে আমাদের এতগুলো প্রাণ
অকারণে ঝরে গেল। এই একমাত্র কোচিন বাণিজ্যর কারণে। সবাই একটু দৃশ্য লক্ষ্য করবে আর যার যার স্থান থেকে প্রতিবাদ শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই যেন ভিডিওটা ছড়িয়ে দেন এবং ব্রেন দিয়ে চিন্তা করেন সবাই যে আমি যে কথাটা বললাম সে কথাটা আসলে আদৌ ঠিক কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।